বাড়িতে হঠাৎ ফোঁস ফোঁস শব্দ শুনে চমকে উঠেছিলেন বাড়ির লোকেরা। শব্দটা আসছে কোথা থেকে এটা ভেবেই শুরু হয়ে যায় তল্লাশি। তারপর যেটা বেরোলো সেটা দেখে কার্যত চোখ কপালে উঠল সবার। ঘরের মধ্যে ঢুকে পড়েছে আস্ত একটা গোখরো। ঘরে পূর্ণবয়স্ক বিষধর গোখরো সাপকে দেখে শিউরে ওঠেন সবাই। ফোঁস ফোঁস আওয়াজে আতঙ্ক গ্রাস করে তাদের। খবর ছড়াতেই ভিড় জমান প্রতিবেশীরা। তবে যতক্ষণ না পর্যন্ত ওই বিষধরটিকে উদ্ধার হচ্ছে ততক্ষণ পর্যন্ত পরিবারের নাওয়া খাওয়া একেবারে মাথায় ওঠে। খবর দেওয়া হয় বন দফতরকে। এবার আপনাদের বলবো কোথায় ঘটেছে এই ঘটনাটা, মানে ওই বিষধর সাপ যে বাড়িতে উঠে এসেছে এটা কোথাকার ঘটনা। নদিয়ার শান্তিপুরের ঘটনা। নদিয়ার শান্তিপুর থানার সূত্রাগড় অঞ্চলের তামেলিপাড়ার চন্দন প্রামাণিক নতুন বাড়ি তৈরি করেছেন কিছুদিন আগে। রবিবার 8ই ডিসেম্বর হঠাৎই ঘরের ভেতরে একটা পূর্ণবয়স্ক বিষধর গোখরো সাপকে দেখে একেবারে শিউরে ওঠে পরিবারের সদস্যরা। ফোঁস ফোঁস আওয়াজে আতঙ্ক গ্রাস করে তাদের। খবর ছড়াতেই ভিড় জমান প্রতিবেশীরা। চন্দন প্রামাণিকের কথায় তিনি বন দফতরকে বিষয়টি জানালে বন দফতরের আধিকারিকরা সময় লাগবে বলে জানিয়েছেন। তবে যতক্ষণ না পর্যন্ত গোখরো সাপটি উদ্ধার হচ্ছে ততক্ষণ পর্যন্ত পরিবারের মাথায় হাত। কি বলছেন চন্দন প্রামাণিক গৃহকর্তা, শোনাব। বলে মনে হচ্ছে প্রচুর তো লোকের ভিড়, প্রচুর লোকের ভিড়। সকাল থেকে আমার কাজকর্ম বন্ধ, সব সাপ নিয়ে বসে দাঁড়িয়ে আছে, দেখছে। বন দপ্তরকে খবর দিয়েছেন? বন দপ্তরকে খবর দেওয়া হয়েছে, বলেছে 8 ঘন্টার মধ্যে যাচ্ছে। এখন বর্তমান 8 ঘন্টা লাগবে। ঘরের মধ্যে কে দেখলো আগে? ঘরে দেখতে ওই ঘরের তালা খুলতে গিয়ে আমার ছোটো ভাই দেখেছে। তো এত বড় একটা গোখরো সাপ ঘরের মধ্যে, কতটা আতঙ্কে? প্রচণ্ড আতঙ্কে, ঘর থেকে বেরোনো যাচ্ছে না, কাজকর্ম সব বন্ধ। আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো। শীতকালে জানি গর্তের মধ্যে থাকে সাপ, সেই সাপ ঘুম বলে যাকে। কিন্তু ঠান্ডায় এরা বেরোয় না, ভেতরেই থাকে। কিন্তু গৃহস্থ বাড়িতে পূর্ণবয়স্ক গোখরো সাপ পড়ায় আতঙ্ক গোটা পরিবার। সম্প্রতিকালে দেখা গেছে বিভিন্ন বিষধর সাপের কামড়ে মৃত্যু হয়েছে বহু মানুষের, যা ব্যতিক্রম নদিয়ার শান্তিপুর। আবার বসত ঘরে ভেতরে ঢুকে পড়ল পূর্ণবয়স্ক বিষধর গোখরো সাপ। নদিয়ার শান্তিপুর থানার সূত্রগড় অঞ্চলে তামেলিপাড়া চন্দন প্রামাণিকের নতুন ঘর তৈরি করছিলেন এবং কিছুদিন আগে রবিবার হঠাৎই ওই ঘরের ভেতর একটি পূর্ণবয়স্ক বিষধর গোখরো সাপ দেখে ভয়ে শিউরে ওঠে পরিবারের সদস্যরা। ফোঁস ফোঁস আওয়াজে আতঙ্কের গ্রাস করে তাদের। খবর ছড়াতেই ভিড় জমায় প্রতিবেশীরা। চন্দন প্রামাণিকের কথায় তিনি বন দপ্তরকে বিষয়টি জানালেও বন দপ্তর আধিকারিক সময় লাগবে বলে জানান। তবে যতক্ষণ না পর্যন্ত বিষধর গোখরো সাপটি উদ্ধার হচ্ছে ততক্ষণ পর্যন্ত পরিবার না খাওয়া মাথায় ওঠে। এর আগেও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সহ গ্রীষ্মকালে গোটা শান্তিপুরে বিষধর সাপের উপদ্রব ছিল যথেষ্ট। মারাত্মক বিষধর কালার সাপের কামড়ে মৃত্যু হয়েছে অনেক ব্যক্তির। তারপর থেকেই সাপের নাম শুনলেই অনেকেই গা শিউরে ওঠেন। শান্তিপুর শহর অঞ্চলে ঘনবসতিপূর্ণ, নেই তেমন জঙ্গল। তা সত্ত্বেও কীভাবে বিষধর সাপের উপদ্রব বাড়ছে তা নিয়ে দুশ্চিন্তায় শান্তিপুরবাসী। আর এই শীতকালে এই পূর্ণবয়স্ক গোখরো বাড়িতে ঢোকাতে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। বিষধর সাপের কামড়ে মৃত্যু হয়েছে বহু মানুষের, যা ব্যতিক্রম নয় নদিয়ার শান্তিপুর। আবার বসত ঘরের ভেতরে ঢুকে পড়ল এই পূর্ণবয়স্ক বিষধর গোখরো সাপ। নদিয়ার শান্তিপুর থানার সূত্রগড় অঞ্চল তামেলিপাড়ার চন্দন প্রামাণিকের নতুন ঘর তৈরি করছেন। কিছুদিন আগে থেকেই রবিবার হঠাৎই ওই ঘরের ভেতর একটি পূর্ণবয়স্ক বিষধর গোখরো সাপ দেখে ভয়ে শিউরে ওঠে পরিবারের সদস্যরা। ফোঁস ফোঁস আওয়াজে আতঙ্ক গ্রাস করে তাদের।
খবর ছড়াতেই ভিড় জমায় প্রতিবেশীরাও। চন্দন পরামানিকের কথায় তিনি বন দপ্তরকে বিষয়টি জানালেও বন দপ্তর আধিকারিকরা সময় লাগবে বলে জানান। তবে যতক্ষণ না পর্যন্ত বিষধর গোখরো সাপটি উদ্ধার হচ্ছে ততক্ষণ পর্যন্ত পরিবারের না খাওয়া মাথায় ওঠে। এর আগে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সহ গ্রীষ্মকালে গোটা শান্তিপুরে বিষধর সাপের উপদ্রব ছিল যথেষ্ট। মারাত্মক বিষধর কালার সাপের কামড়ে মৃত্যু হয়েছে একাধিক ব্যক্তির। তারপর থেকেই সাপের নাম শুনলে অনেকের গা শিউরে ওঠে। শান্তিপুর শহর অঞ্চলে ঘনবসতিপূর্ণ জঙ্গল নেই, তা সত্ত্বেও কিভাবে বিষধর সাপের উপদ্রব বাড়ছে তা নিয়ে দুশ্চিন্তায়। এর আগে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সহ গরমকালে গোটা শান্তিপুরে বিষধর সাপের উপদ্রব ছিল যথেষ্ট। মারাত্মক বিষধর কালাজ সাপের কামড়ে শেষ হয়েছে একাধিক ব্যক্তি। তারপর থেকে সাপের নাম শুনলে অনেকেরই গা শিউরে ওঠে। শান্তিপুর শহর অঞ্চল মানে ঘন বসতিপূর্ণ, নেই ঝাড় জঙ্গল, কিন্তু কিভাবে বিষধর সাপের উপদ্রব বাড়ছে এই নিয়ে দুশ্চিন্তায় গোটা শান্তিপুরবাসী। আরে যার দেখা হয়েছে সে চলে যাও না রে বাবা, দেখা যাচ্ছে আসে না যেটু আনার নিয়ে চলে এসেছে। বাড়িতে হঠাৎই ফোঁস ফোঁস শব্দ শুনে চমকে উঠেছিলেন বাড়ির লোকেরা। শব্দটা আসছে কোথা থেকে এটা ভেবেই পাচ্ছিলেন না। তারপর শুরু হয় তল্লাশি। এরপর যেটা বেরোলো সেটা দেখে কার্যত চোখ সবার কপালে উঠল। ঘরের মধ্যে ঢুকে পড়েছে আস্ত একটা গোখরো। পূর্ণবয়স্ক বিষধর গোখরো সাপকে দেখে শিউরে উঠেছেন সবাই। কি বলছেন গৃহকর্তা শোনাবো আপনাদের। কই গোখরো বলে মনে হচ্ছে। প্রচুর তো লোকের ভিড়, প্রচুর লোকের ভিড়। সকাল থেকে আমার কাজকর্ম বন্ধ, সব সাপ নিয়ে বসে দাঁড়িয়ে আছে, দেখছে। বন দপ্তরকে খবর দিয়েছেন? বন দপ্তরকে খবর দেওয়া হয়েছে, বলেছে 8 ঘন্টার মধ্যে যাচ্ছে। এখন 8 ঘন্টা লাগবে। ঘরের মধ্যে কে দেখলো আগে? ঘরে দেখতে ওই ঘরের তালা খুলতে গিয়ে আমার ছোটো ভাই দেখেছে। তো এত বড় একটা গোখরো সাপ ঘরের মধ্যে, কতটা আতঙ্কে? প্রচণ্ড আতঙ্কে, ঘর থেকে বেরোনো যাচ্ছে না, কাজকর্ম সব বন্ধ। ঘরের মধ্যে এসে বসে রয়েছে এই গোখরো। খবর ছড়াতেই ভিড় জমান প্রতিবেশীরা। তবে যতক্ষণ না পর্যন্ত বিষধর সাপটিকে উদ্ধার হচ্ছে ততক্ষণ পর্যন্ত একেবারে পরিবারের নাওয়া খাওয়া মাথায় উঠেছে। বন দপ্তরকে খবর দেওয়া হয়েছে। নদিয়ার শান্তিপুরে কিভাবে এত বিষধর সাপের উপদ্রব বাড়ছে চিন্তায় সকলে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।